নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি শুভজিৎ বলছি। মাথা ব্যথা কিংবা জ্বর গায়ে সঙ্গীকে চুমু খেলে পড়বেন ভয়ানক এক রোগের খপ্পরে, যার নেই কোনো চিকিৎসা। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 420-তে আপনার জন্য রইল সেই বিষয়েই বিশদ তথ্য। এক চুমুতে অনেক রোগ সেরে যায়। মনের মধ্যে জমে থাকা একরাশ অভিমান অনায়াসে ভেঙে দিতে পারে জড়িয়ে জাপটে খাওয়া স্রেফ একটা চুমু। এ পোড়া শহরে চুমুতে চুমুতে ব্যারিকেডও গড়ে তোলা যায়। তবে চুমু খেলে মারাত্মক হারপিস ভাইরাসের সংক্রমণ হতে পারে, তা কি জানতেন? চুম্বনেরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এমনটাই বলছেন চিকিৎসকরা। কারণ চুম্বন থেকেও হতে পারে মারাত্মক ইনফেকশন, অর্থাৎ সংক্রমণ। এমনই কঠিন সংক্রমণ যে তার কোনো রকম প্রতিকার নেই। আর তাই এমন সব লক্ষণ দেখলে শত ইচ্ছেতেও চুমু খাওয়া থেকে নিজেকে জোর করে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জ্বর কিংবা প্রবল মাথা ব্যথা থেকে স্বস্তি পেতে অনেকেই প্রিয়জনকে জড়িয়ে চুমু খান। আর এতেই বিপত্তি। জ্বর গায়ে চুমু খেলেই এপস্টেইন বারে নামক ভাইরাসের খপ্পরে পড়তে পারেন, যা মূলত হারপিস ভাইরাসের পরিবার থেকে এসেছে। কোনো রকম লক্ষণ ছাড়াই এই ভাইরাস বাসা বাঁধে শরীরের মধ্যে। আর এই রোগের নাম মনোনিউক্লিওসিস। ভাইরাস সংক্রমণই যার মূল কারণ। কিভাবে ছড়ায় এই চুম্বন রোগ? জ্বর গায়ে চুমু খেলেই ছড়ায় এই রোগ। এছাড়াও লালা, থুথু, কাশির মাধ্যমেও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। এমনকি জ্বর হয়েছে এমন ব্যক্তির ব্যবহার করা ঘটি বাটি থেকেও ছড়িয়ে পড়তে পারে এই সংক্রমণ। এই ভাইরাস মূলত রক্ত বা বীর্যের মাধ্যমে ছড়ায়। একজনের দেহে যখন ভাইরাস সক্রিয় থাকে তখনই তা অন্য মানুষের দেহে সংক্রমিত হয়। মনোনিউক্লিওসিসের উপসর্গও খুব সাধারণ। অতিরিক্ত ক্লান্তি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, ঘাড় এবং বগলে ফোলা লিম্ফ নোড, লিভার ফুলে যাওয়া, শরীরের নানা জায়গায় ফুসকুড়ি, এই সবই হলো এই চুমু জ্বরের উপসর্গ। কিভাবে বুঝবেন আপনি এই ভাইরাসে আক্রান্ত? উপসর্গের উপর ভিত্তি করেই চিকিৎসক রোগ শনাক্ত করেন। তবে নিশ্চিত হওয়ার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষাও করতে দেওয়া হয়। এতেই শরীরে উপস্থিত ভাইরাসটি শনাক্ত করা যায়। রক্তে উপস্থিত বিশেষ অ্যান্টিবডি বলে দেবে আপনি এই রোগে আক্রান্ত কিনা। এই রোগ থেকে মুক্তির একমাত্র উপায় হলো সতর্কতা। সঙ্গীর যদি জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথার মতো উপসর্গ থাকে তাহলে ভুল করেও চুমু খাবেন না। চুম্বন রোগ নিরাময়ের কোনো রকম ভ্যাকসিন বা ওষুধ নেই। শুধুমাত্র বিশেষ কিছু নিয়ম মেনে চলতে পারেন। যেমন প্রচুর পরিমাণ জল, ফলের রস এসব খেতে হবে। যাতে শরীর হাইড্রেটেড থাকে সেদিকে নজর দিতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিন। জ্বর এবং ব্যথার ওষুধ খান প্রয়োজনে। হালকা খাবার খেতে হবে যাতে হজম ভালো হয়। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।